মাকসুদা আক্তার প্রিয়তি মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি মডেল অভিনেত্রী, সেই সাথে তিনি একজন পাইলট। 11 বারের মতো কান উৎসবে লাল গালিচায় হেঁটেছেন, ছড়িয়েছেন দ্যুতি। অভিনেত্রী হওয়ার ইচ্ছা থেকেই যাত্রা শুরু, শেখার আগ্রহ থেকেই ফেস্টিভ্যালে যোগ দেয়া। স্টার নিউজের সাথে একান্ত আলাপকালে কথাগুলো বলছিলেন এ তারকা। পাশাপাশি করলেন প্রথমবার কান উৎসবে যোগ দেওয়ার স্মৃতিচারণও। জার্নিটা শুরু হয় আসলে ওই অভিনেত্রী হওয়ার স্বপ্ন থেকে। অবশ্যই ফিল্মের প্রতি, অভিনয়ের প্রতি একটা ভালোবাসা আছে, তো সেখান থেকেই আসলে ফেস্টিভ্যালের জার্নিটা শুরু হওয়া আর কি। প্রথম দিকে প্রিয়তি ভেবেছিলেন গায়ের রং তার জন্য বাধা হতে পারে, কিন্তু সময়ের ব্যবধানে নিজেকে মেলে ধরেছেন বিশ্বের নামী সব চলচ্চিত্র উৎসবে। বিশ্বমঞ্চে গায়ের রং কোনো বাধা? প্রশ্ন ছিল প্রিয়তির কাছে। লাভ ব্রাউন স্কিন অ্যান্ড আমি কখনোই এরকম করি নাই যে আমার স্কিন একটু ব্রাইট করতে হবে কোনো কিছু, বিকজ এখানে আমার কালারের জন্যই আমি আলাদা। Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. কানের লাল গালিচায় জেরাল্ডিন ওমিয়ারার নকশা করা হলুদ পেপলাম গাউনে ধরা দেন প্রিয়তি। এরপর পরেন একাধিক বিদেশি ফ্যাশন ডিজাইনারের পোশাক। বাংলাদেশি ডিজাইনারের পোশাক কেন না? আমি বাংলাদেশের পোশাক পরতে চাই। কোনো ডিজাইনার যদি আমার সাথে কেউ যদি চায় যে তার পোশাক পরবো এবং সেটা যদি এই স্ট্যান্ডার্ডের হয়, এখানকার হাটার স্ট্যান্ডার্ডে হয়, আমি অবশ্যই পোশাক পরতে চাই। আমি আহ্বান করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, বাট আমি কোনো সাড়া পাইনি। স্ট্রিমিং প্ল্যাটফর্মের এই যুগে ফিল্ম ফেস্টিভ্যালের গুরুত্ব বড় আকারেই দেখেন সাবেক এই মিস আয়ারল্যান্ড। তিনি মনে করেন ফেস্টিভ্যাল অনেক সংযোগ তৈরি করে। ফেস্টিভ্যালের বিষয়টা অন্যরকম, বিকজ আপনি একজন মানুষের সাথে ইন পার্সন কানেক্ট হতে পারছেন, নেটওয়ার্ক করতে পারছেন এবং পিচ করতে পারছেন। বাংলাদেশে জন্ম হলেও প্রিয়তি পরিচিতি পেয়েছেন আয়ারল্যান্ড থেকে, তাই দুই দেশকেই ধারণ করেন। আলাপকালে জানান, সমালোচকরা শক্তি আরো বাড়িয়ে দেয়, সেই শক্তি নিয়ে এগিয়ে যেতে চান বহুদূর, হতে চান স্টাইল আইকন, সেট করতে চান রোল মডেল। আল কাসির, স্টার নিউজ, ফ্রান্স।